This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। পাটুলি সেখানে বৃদ্ধার রহস্য মৃত্যু, বিছানায় পোড়া দেহ, মুখের উপরে বালিশ চাপা দেওয়া, বাইরে থেকে দরজা বন্ধ ছিল। প্রাথমিকভাবে খুন বলে অনুমান করছেন তদন্তকারীরা। সকাল থেকে এই বেপাত্তা এই বৃদ্ধার ছেলে, তার খোঁজ চলছে। বুধবার বেলা 12টা সাড়ে 12টা নাগাদ বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনির এই বন্ধ ফ্ল্যাট থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পিছনের জানালার কাঁচ ভেঙে জল দিয়ে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন এলাকাবাসীরাই। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও পাটুলি থানার পুলিশ। আগুন কিছুটা আয়ত্তে আসতেই ভাঙা হয় দরজার বাইরের তালা। এরপর ঘরে ঢুকে যা দেখেন তাতে সবার চোখ কপালে ওঠার জোগাড়। বিছানায় পড়ে বৃদ্ধার দগ্ধ দেহ, মুখে বালিশ চাপা দেওয়া, শুধুমাত্র বিছানাতেই আগুন জ্বলছে। ধোয়া ধোয়া গন্ধ পাওয়া যাচ্ছিল, আমরা তখন কেউ বুঝতে পারি। এবার হঠাৎ করে আমি যখন বেরিয়েছি তো আমার বাড়ির পিছন দিক দিয়ে দেখছি ওনাদের ওখান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, জানলা দরজা সব বন্ধ। তখন আমি গিয়ে কাছে ঘুষি মেরে কাজটা ভাঙি, যেহেতু তখন ধোঁয়া বেরোচ্ছিল। এবার ওনাদের ওপর দিকে একজন রোগা করে লোক নেমে এসেছিল। এবার আমি আর উনি তালাটা ভেঙেছে, ওই চৌবাচ্চা থেকে ওনাদের বালতি করে জল তোলা হয়েছে। 5-6 বালতি জল দেওয়াতে আগুনটা নেমে গেছিল। তারপরে আর ঘরে কেউ ঢুকতে পারছিলাম না ধোয়ার জন্য। তারপরে যখন আমরা ঢুকেছি তখন দেখছি যে মহিলাটা উনি খাটের মধ্যে শোয়া, মুখে খোলবালিশ দেওয়া, পুরো আশেপাশে কি কোথাও আগুন লেগেছে? শুধু বেসিক্যালি মহিলাটার গায়ে আর খাটের মধ্যে, মানে শুধু আগুন ধরিয়ে দিলে যেমন হয় সেরকম ওরকমই। হাতটা জ্বলছিল, বালিশটা ছিল মহিলাটার মুখের উপর, মুখে চাপা দেওয়া ছিল, মুখ দেখা যাচ্ছে, মুখটা দেখা যাচ্ছে, বালিশ মুখে ছিল, মুখে। আর এই ছেলে তারপর থেকে বেপাত্তা? না, তার আগের দিকে। মৃত বৃদ্ধা বছর 72-এর মালবিকা মৈত্র, এক সময়ের স্কুল শিক্ষিকা, দীর্ঘদিন ধরেই পক্ষাঘাতগ্রস্ত। বিদ্যাসাগর কলোনির এই ফ্ল্যাটে ছেলে অভিজিৎ মৈত্রর সঙ্গে ভাড়া থাকতেন তিনি। এদিন সকাল থেকেই হদিশ নেই ব্যাংক কর্মী অভিজিতের। এখানেই রহস্য দানা বেঁধেছে। বাড়ির বাইরে থেকে তালা কিভাবে, শুধু বিছানাতেই আগুন কি করে, বৃদ্ধার মুখে বালিশ চাপা দিল কে? প্রাথমিকভাবে অনুমান খুন করা হয়েছে বৃদ্ধাকে, জীবন্ত পুড়িয়ে মারাও হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে লালবাজারের হোমিসাইড শাখা। মৃতার ছেলের খোঁজ করছে পুলিশ। পাটুলি থেকে সৌভিক সরকারের রিপোর্ট, TV9 বাংলা।